নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা রেডি হয়ে গেছি, তারাপীঠ যাবো আগেই বলেছিলাম। তো তারাপীঠের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো গাড়িতে উঠবো এবারে। চলুন যাওয়া যাক। আর আজকের ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হবে, লাস্ট পর্যন্ত কিন্তু সবাই দেখো। এই যে আমরা উঠে গেছি গাড়িতে। এই যে হাই করো, হাই করো, হাই। তুমি করে দাও, হাই, হাই করে দাও, হাই। এটা হলো আমাদের পাপিয়াদি। ছোটদাকে নিয়ে যাব না, ছোটদাকে নিয়ে যাব না, ছোটদাকে টাটা। আর এখানে বসেছে জেঠি। এই যে জেঠি। আর দুজনের জন্য ওয়েট করা হচ্ছে, সেটা হলো আমার বর আর এই দাদা। ওরা আসুক, তারপর গাড়ি ছাড়া হবে। ওয়েট করা হচ্ছিল, তারা চলে এসছে। টাটা। এই যে এখানে সবাই বসে পড়েছে। হ্যাঁ বলো বলো। উঠে গেল, মেলাটা উঠে গেছে তো। মেলা যাবি? আর যাবি না? দাদার মেলা? দাদার ওখানটায় আনির মেলা। আনির মেলা ওখানে করবে। হাই করে দে। চলুন যাওয়া যাক। আগেই জানিয়েছিলাম আমরা আসানসোল থেকে তারাপীঠ যাব, তাই আমরা গাড়ি নিয়ে কিন্তু আসানসোল থেকে তারাপীঠ যাচ্ছি। দেখতে রাস্তাটা এত ভালো লাগছে, আর রাস্তাটা কিন্তু এত স্মুথ কি বলবো। অন্য সময় অনেকের মুখে শুনেছি তারাপীঠের রাস্তা নাকি এবড়ো খেবড়ো, যেতে অসুবিধা হয়, বাট আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছি, বাইপাসের রাস্তা, খুব ভালো রাস্তা। আর আসানসোলে জানেনই যে কয়লা খনি আছে, তাই মাটি পড়ে পড়ে একদম একটা পাহাড়ের মতো হয়ে গেছে। তো ওর উপর কাশফুলগুলো এত ভালো লাগছিল, মনে হচ্ছে না পাহাড়ের মধ্যে সেই টুকরো টুকরো ফুলের যে গাছগুলো হয় না, সেরকম লাগ। আমরা এখানে একটু থেমেছিলাম, এখানে খাবার খেতে। এখানে রুটি, আলু পরোটা, এমনি ভাত, সমস্ত কিছু পাওয়া যায়। এটা ওই হরিপুরের কাছে, হরিপুর বলে এই জায়গাটা বললো। হরিপুরের এখানে এই যে এই হোটেলটায় আমরা খেলাম, খাবার খুব ভালো ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরাও গাড়িতে উঠে পড়েছি। বলেছিলাম না, পাহাড়ের মতো করে ওই মাটি পড়ে পড়ে একটা পাহাড়ের মতো চূড়ো হয়ে গেছে, তার মধ্যে কাশফুলগুলো ফুটেছে। তো এত ভালো লাগছিল কি বলবো। তার উপরে হালকা কুয়াশা পড়েছে, মনে হচ্ছে যেন পাহাড়ের মধ্যে যেন কেউ কিছু একটা চাদর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। এত ভালো লাগছিল কি বলবো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। রাস্তার দুই পাশেও প্রচুর কাশফুল দেখা দিচ্ছিল। তো এত পুরো জায়গাটা মনে হচ্ছিল সাদা সাদা, তার উপরে হালকা কুয়াশা পড়েছিল। তো রোদ্দুরও আস্তে আস্তে উঠছিল। তার হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা এত স্মুথ, যেতেও কোনো অসুবিধা হয়নি। যারা ভাবছেন যে আমরা অন রোড যাব, অনেক সময় ট্রেনে যেতে ইচ্ছা করে না, গাড়ি নিয়েই অনেকে বেরেন, তো আমি বলবো যে কোনো অসুবিধা নেই। রাস্তাঘাট কিন্তু অনেকটা স্মুথ আর খুব ভালো। আমরা গিয়েছিলাম, কোনো খারাপ রাস্তা পাইনি। তবে তারাপীঠের কাছাকাছি যখন গিয়েছিলাম, একটা গ্রাম পড়েছিল, সেই গ্রামটার নাম আমি ঠিক জানি না, কিন্তু ওইখানে রাস্তাটা একটু খারাপ। তারপর আমরা যাচ্ছিলাম যখন, চারিদিকে গরুর গাড়ি করে সমস্ত কিছু ধান নিয়ে আসছিল, এত ভালো লাগছিল দেখতে কি বলবো। আমরা যেহেতু কলকাতায় থাকি, এই সমস্ত দেখার তো সবসময় সচরাচর সুযোগ হয় না, তা আজকে মন প্রাণ জুড়ে এগুলো দেখছিলাম। আর চারিদিকটা মনে হচ্ছে যেন সবুজ আর সবুজ, কতদিন যেন এত সবুজ দেখিই নি। তো দেখতেও খুব ভালো লাগছিল। ওই যে দূরে দেখছেন গরুর গাড়ি করে ধান নিয়ে আসছিল, আর এইখানে ধান কাটা হয়েছে, সবাই আস্তে আস্তে মাঠ থেকে ধান বাড়িতে নিয়ে যাচ্ছে। এই সময়টায় তাই হয়, আমার যে গ্রাম ছিল সেখানেও এই সময়টা ধান তোলা হতো। আর এই সময়টা ওর জন্য সবার নবান্ন উৎসব হয়, তাই আমরা এরপরে একটা গ্রামে যাব, সেখানে নবান্ন উৎসব হয়েছিল। তো আগেও সেটা শেয়ার করেছি তোমাদের সাথে।
তো এখন যাদের যাদের মানে গ্রামে থাকো, যাদের নবান্ন উৎসব হচ্ছে, তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর চারিদিকটা দেখেছেন কতটা সবুজ আর কতটা সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আমরা চলে এসেছি হোটেলে, চেকিংও হয়ে গেছে, তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এবার যাবো একটু স্নান টান করে পুজো দিতে আর সাথে সন্ধ্যা আরতি দেখতে। সেই পুরো ব্লগটা নেক্সট মানে আর একটা পার্টি ব্লগে আসবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেয়ার করছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো টাটা।